সকাল সকাল ঘুরু ঘুরু করতে একটু বেরিয়ে পড়লাম। কোথায় যাব তার ঠিকানা জানা নেই, কিন্তু বেরিয়ে তো পড়লাম। এখন কোথায় যাব ভাবছি, দিনহাটার মধ্যে তেমন কোনো জায়গা নেই ঘোরার মতো। আর সকাল এখন বাজে 6টা, কোথায় আর যাব। তারপরে লাস্ট ফিনিশিং যেখানে যাই আমরা, আদাবাড়িঘাট ব্রিজ, ওখানেই যাচ্ছি, উপায় তো আর নেই। তো চলো, আর বেশ এর আগে গেছিলাম যখন বিকেলবেলা গেছিলাম, আজকে যাচ্ছি সকালবেলা। এর মধ্যে আর একটা আনন্দ আছে। আর এই দিকে দেখো না, খুব এনজয় করতে করতে যাচ্ছি। বিশেষ করে আমার ভাগ্নির সাথে খুব শয়তানি করছি, আর ভাগ্নিও আমাকে ছাড়ছে না। ব্যাস দুজনে মিলে পুরো শয়তানি করে মানে যাচ্ছি। আর দিয়ে ভাগনাকে দেখাচ্ছি, দেখো পুরো রিল্যাক্সে যাচ্ছে। কেউ বক্স নিয়ে আসে না। ভাগ্নি দেখি, ভাগনা দেখি, ক্লাবও আনতে পারে না। না ভাগনা বক্সটা না, আমরা আদাবাড়িঘাট যাচ্ছি। ওই যে এটা হচ্ছে আমার ভাগ্নি, খুব বিরক্তকর মানুষ একজন, এই যে বিরক্তকর মানুষ। আর সবাই মিলে ঘুরতে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে, সেটা সকাল হোক আর বিকাল হোক আর রাত্রি হোক, যখনই হোক না কেন। এইরকম গল্প আর হাসি ঠাট্টা করতে করতে ঠিক পৌঁছে গেলাম আদাবাড়ি। চলো, এর আগেও এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। চলো যাই, একদম ওই দিকটা মানে ঘুরে আসি। আর এত হাওয়া দিচ্ছে, কি হলো এত সকালবেলা ওখানে কি করতেছে রে? সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখার আনন্দটাই আলাদা। এইদিকে দেখো নদী, সবুজ ধান ক্ষেত, এত সুন্দর লাগছিল দেখতে, বেশ সুন্দর লাগছিল। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মানে গল্পও করছিলাম, এদিকে আমি কিছু শর্টসও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমরা এখানে তো বেশিক্ষণের জন্য আসিনি, এই চলেই যাব, অল্প সময়ের জন্য এসেছি। খুব ভালো লাগছিল জানো তো। আর এখানে কিছু মানে কয়েকজন ছেলে এসে গল্প করছিল, ওটাই দেখছিলাম। এত এমন মানুষকে সাথে করে নিয়ে আসছি যার এনার্জি একদমই নেই বললেই চলে। দেখো ভাবটা দেখছো, একদম এনার্জি লেস মেয়ে। আদাবাড়ি ঘাটে এসে মারামারি। যখন সকালবেলা আসছিলাম, গ্রামের রাস্তা দিয়ে এত সুন্দর সুন্দর সবজি নিয়ে বসে আছে, আর মন চাইছিল যাই মানে কিছু সবজি নিয়ে যাই। আর বলতে বলতে মানে সত্যি সবজির জন্য নেমেও পড়লাম। আর নেমে আমি আর আমার ভাগ্নি যা যা পছন্দ হয় মোটামুটি কিছু সবজি নিয়ে নিলাম। নিয়েছে দুজনে। এখন চলো, এখন বাড়ি ফেরার পালা। আর তার মধ্যে বাড়ি যেতে যেতে খিদেও পেয়ে গেছে। আগে চলো বাড়িতে ঢোকা যাক, তারপরে কিছু খাবার নিয়ে এসে তারপরে খাবো। আর দেখো ঠাকুরের দর্শনটাও তোমাদের সকালবেলা করিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এই যে বাড়িতে যাচ্ছি, তো চলো। কেউ আবার এই ব্যাপারটাকে মানে খারাপ চোখে নিও না, তার কারণ ও ওর দিদুর সাথে মজা করছিল, বকে বকে ওর দিদুকে খাওয়াচ্ছিল। দিদু খাচ্ছে না, ওর জন্য জোর করে খাওয়াচ্ছিল, সেটাই আমরা মানে হাসছিলাম। আর ও আরো মানে সেটাকে বেশি বেশি করে। সকাল থেকে তো অনেক ঘোরাঘুরি হলো, এখন তো খিদে পেয়ে গেছে, খাবারের পালা। হ্যাঁ খেয়েছি সকালবেলাও, কিন্তু এখন দুপুরবেলা আজকে ছিল বাসন্তী পোলাও, তার সাথে ছিল বেগুনি আর চিকেন চাপ ছিল, আর ছিল চাটনি মানে শেষ পাতে ছিল চাটনি। বেশ মজা করে খেয়েছি। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি মেলাতে। আর দেখো আমাদের এখানে হচ্ছে 14 হাত, এটা কালী মা। আর এই কালী মায়ের দেখো অনেক বড়, তোমার হচ্ছে মানে এটা খুব জাগ্রত বলতে গেলে পারে। আর এই ঠাকুরটা 15 দিন থাকবে। আর এখানে বিশাল বড় একটা মেলা হয়, এই মেলার দোকানগুলোই আবার রাসমেলাতে যায়। আমাদের এই দিনহাটার সব থেকে বড় মেলা বলতে গেলে পারে এটাই। তারপরে এখন দেখো, আর এই যে দোকানটা দেখাচ্ছে, এই দোকানটাতে না অনেক ভ্যারাইটি এসেছে, বেশ ভালো ভালো জিনিস এসেছে, তোমরা চাইলে এই দোকান থেকে কিনতে পারো। খুব ভালো একটা দোকান বসেছে। তারপরে এখন মেলাটা ঘুরছিলাম, অনেকটাই বড় মেলাটা, জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছুই এসেছে। তারপরে তোমার হচ্ছে মানে সোয়েটার, টুপি, তুমি যা রাসমেলায় মানে যা যা পাও, কাশ্মীরি চাদর, সব কিছুই পাবে এখানে। তারপরে এগুলো ঘুরে টুরে আমরা একটু খাওয়া দাওয়া করে
তার কারণ বাড়ির থেকেও অনেকটা খেয়ে এসেছি, আর এখানে টুকটাক কিছু খাবো খেয়ে। আর এই দিকে দেখো মেলা ঘুরতে ঘুরতে দেখি এই দেখো দুজন একদম মানে লটারিতে টিকিট কেটে এগুলো পেয়ে এগুলো নিয়ে এসেছে। দেখো কি সব নিয়ে এসেছে, নিয়ে এসে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে দেখাচ্ছে। তারপরে এখন ফুচকা খাওয়ার পালা। মেলাতে আসবো আর ফুচকা খাবো না তা তো হবে না, ফুচকা টুচকা খেয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট। এখন তো সবার বাড়ি যাওয়ার পালা, এক এক করে সবাই বাড়ি যাচ্ছে। আগে দিদি যাচ্ছে, তারপরে আমি যাবো, আর বাড়িটাকে ফাঁকা করে দিয়ে পুরো চলে যাব। মন খারাপও লাগছে, কিন্তু কি করবো, যেতে তো হবেই, তাই না? আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। টাটা, বাই।